পহেলা বৈশাখ নিয়ে কিছু মানুষের তো চুলকানি কেন? রিলিজিয়াস গ্যাসলাইটিং। সহজ ভাষায় বল। ফেসবুকের কিছু পোস্ট মানুষকে ম্যানিপুলেট করছে। তাদের ধর্মে তো আসলেই মানা করা আছে। প্রিসাইসলি, ইফ ইউ ওয়ান্ট টু ফলো ইউর রিলিজিয়ন, তুমি সেলিব্রেট করো না, কেউ তোমাকে জোর করে নাই, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি আমাকে বলার অধিকার রাখো যে আমি সেলিব্রেট করতে পারবো কি পারবো না। তুমি আমার পার্সোনাল লাইফে বা পার্সোনাল প্রেফারেন্সে ঢুকতে পারো না। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ যে তুই খেয়াল করে দেখবি এই ধরনের কথাবার্তা ফেসবুকে যারা বেশি বলে তারা সব মনে করো নেশা করে, বিড়ি খায়, রাত হলে মেয়েদেরকে উল্টাপাল্টা মেসেজ দেয়, প্রেম করে, উইচ ইজ এক্সট্রিমলি প্রোহিবিটেড অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়ন। বাট হিপোক্রেসিটা শুধুমাত্র এই বিভিন্ন ফেস্টিভ্যালের সময় চেতনা জাগ্রত হয়। আর যারা অ্যাকচুয়ালি রিলিজিয়াস তারা কিন্তু এইসব আজাইরা তর্কেও যায় না। বাংলাদেশের অবস্থা ইটস গ্লোবাল। ইন্ডিয়াতেও দেখবি যে একটা গ্রুপ আছে যারা ওই কমলা কালারের জামা কাপড় পরে পার্কে গিয়ে কাপল পিটায়। এমনকি সেদিনকে দেখলাম যে ক্রিসমাসের দিন চার্চের সামনে গিয়ে জয় শ্রীরাম বলে চিৎকার করছে। মানে ভাবটা এরকম যে রামায়ণে এটাই লেখা আছে। আই মিন প্রতিটা দেশে প্রতিটা ধর্মে এরকম কিছু গ্রুপ থাকে। বাট মানুষ এমন কেন? ওয়েল, কারণ ধর্মের পথ সহজ না, ইটস অল অ্যাবাউট সেলফ ডিসিপ্লিন। কিন্তু মানুষের পছন্দ শর্টকাট, তাই তারা নিজের স্বর্গ তৈরি করে। নিজের স্বর্গ মানে? সেলফ কন্ট্রোল অনেক কঠিন, কিন্তু অন্য একজনকে কন্ট্রোল করা বা অন্য একটা গ্রুপকে কন্ট্রোল করা কম্পারেটিভলি ইজি। কাউকে কোনো কিছু করতে বাধ্য করলে বা কারো উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে, কোনো একটা নিষেধাজ্ঞা বসিয়ে দিলে নিজেকে একটা অথরিটি বা ফেক পাওয়ারফুল মনে হয়। ধীরে ধীরে মানুষ নিজেকে গড ভাবতে শুরু করে। হোয়াট? সে চায় পৃথিবীটা তার নিজের ইচ্ছা মতো চলুক, সে যেটা চায় সেটাই যেন হোক, সবাই তার মতো করে তার অর্ডার ফলো করুক। একটা সময় খোদাকে ভয় পাওয়া কমে যায়, সে নিজে খোদা হতে চায়। সাইকোলজি থেকে এটাকে বলা হয় দ্য গড কমপ্লেক্স। আর একদম সৃষ্টির শুরু থেকে একজন এটা প্র্যাকটিস করে, শয়তান। ক্রিশ্চিয়ানিটিতে তাকে বলা হয় লুসিফার, অ্যান্ড অ্যাকর্ডিং টু ইসলাম দাজ্জাল।